আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে, কারণ গোটা বিশ্ব জুড়ে অপরিশোধিত তেলের দাম ক্রমাগত বাড়ছে। ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম হলো $70। হরমুজ প্রণালীতে তৈলবাহী জাহাজে নিরাপত্তা নিয়ে সংশয় থাকলে তেল আরো মহার্ঘ হবে, এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। অর্থনীতিবিদ শৈবাল কর এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শৈবাল বাবু, একদিকে যখন এই ভয়ানক একটা যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে, একেবারে বেছে বেছে যেখানে ইরান হামলা চালাচ্ছে মার্কিন সেনাঘাঁটিতে, খুব স্বাভাবিকভাবেই ইতিমধ্যেই অপরিশোধিত তেলের দাম বিশ্ববাজারে বাড়ছে। স্বাভাবিকভাবে আমাদের অর্থনীতিতে এর সরাসরি কতটা প্রভাব পড়বে এবং তার পাশাপাশি শেয়ার বাজার কতটা প্রভাবিত হতে পারে? হ্যাঁ, ঠিকই, খুবই অনিশ্চিত পরিস্থিতি। কারণ হরমুজ প্রণালী দিয়ে আপনারা যেরকম বললেন, তাতে গোটা বিশ্বের মোটামুটি 1/4 পণ্যবাহী জাহাজ এবং তেলবাহী জাহাজ ভারতবর্ষ এবং চীনের দিকে আসে। ফলে আমাদের নির্ভরতা এই যুদ্ধের কি পরিণতি হচ্ছে তার উপর ভীষণ রকম নির্ভরশীল। এবং শুধু তেলের দাম বাড়বে এটা একটা আশঙ্কা থাকছে। আমি যা দেখলাম তাতে এমনও হতে পারে যে তেলের দাম প্রায় $100 প্রতি ব্যারেল ছাড়িয়ে যাবে। ফলে আভ্যন্তরীণ হিসেবে ভারতবর্ষের ক্ষেত্রে কতটা এই তেলের দাম আমাদের উপর ট্রান্সফার হচ্ছে সেটা নির্ভর করবে আমাদের যে কোম্পানিগুলো রয়েছে তারা কতটা ট্রান্সফার করছে মানুষের ওপর এই তেলের দাম। এটা একটা কারণ যে তেলের দাম বাড়বে আমাদের আভ্যন্তরীণ ইকোনমিতে। এবং অন্যটি হচ্ছে যে এই পণ্যবাহী জাহাজ যেগুলো যায় সেগুলো কিন্তু তেলবাহী জাহাজের এই দামের উপর নির্ভরশীল। ফলে যে পণ্যগুলো আমরা আমদানি করি সচরাচর তাতে হেভি মিনারেলস আছে, মেটালস আছে, অনেক ধরনের মেশিনারি আছে, এমনকি ওষুধ ইত্যাদিও আছে, সেগুলোর দামও কিন্তু ক্রমাগত বাড়তে থাকবে। কারণ তেলের দাম বাড়লে এইগুলো সবচেয়ে আগে এফেক্টেড হয়। আমাদের যে এক্সপোর্ট সেটারও মার্কেট খানিকটা এফেক্টেড হবে এই কারণে যে আমাদের যে পণ্যগুলো বিদেশের বাজারে যায় তার দাম বেড়ে তার চাহিদা কমে যেতে পারে। এইগুলো মিলিয়ে আভ্যন্তরীণভাবে আমার মনে হয় অর্থনীতি একটু অনিশ্চিত জায়গায় পৌঁছে গেল। মোটামুটি যে নিশ্চয়তা স্থিতিশীলতা ছিল সেটা এফেক্টেড হবে এই যুদ্ধ যতক্ষণ না একটা পরিণতির দিকে যাচ্ছে। তবে এমনও হতে পারে এটা হয়তো ক্ষণস্থায়ী, এটা বেশি দিন চলবে না। আশা করা যাক যে এটা অল্পেই সমাধান হয়ে গিয়ে এই সাংঘাতিক অর্থনৈতিক অনিশ্চয়তা থেকে আমরা মুক্তি পাবো আর কি। অনেক ধন্যবাদ। মধ্যপ্রাচ্যেতে 1 কোটির উপর ভারতীয় থাকেন। এখন নানান জায়গায় আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে। তাদের সুপ্রিম রিলিজিয়াস লিডারকে মেরেছে। রেভলিউশনারি গার্ড চুপচাপ হয়তো থাকবে না। যুদ্ধ তো বলেন দেখো ইগোর লড়াই, যুদ্ধটা ইগো। সুতরাং এখন যারা আসবে তারা কিছুদিন বা এসেছে তারা কিছুদিন তো লড়াই করার চেষ্টা করবে না। আমেরিকা যে সমস্ত সেটেলমেন্ট গুলো আছে মধ্যপ্রাচ্যে সেগুলোতে অ্যাটাক হয়েছে, আরো হয়তো ঘনীভূত হবে। তার ফলে আমাদের একটা বড় দায়িত্ব হচ্ছে সেই সমস্ত মানুষগুলো যাতে নিরাপদে থাকে। 1 কোটি মানুষকে তো নিয়ে আসা যাবে না, হ্যাঁ সরকার ভাববে কোথায় থেকে কিছু প্রয়োজন আছে কিনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।